সত্য আমাদের মধুগ্রাম তাকিয়া মসজিদে চলে আসুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومنذرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. وعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. هنا كنتم بالملكات منها بينه تمدهر كليوم تبسم وينه بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. مشرق الحب محمد متى يعادي مطلع كل شيء سقاس سيناي جاننا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. صورة يوسف بن حكمة
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله الله تعالى الأرشان دربار লাখ হাজার কোটি সুজুদ হামদ সানা প্রশংসা জ্ঞাপন করছি যে মহান মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়া কুওয়াতুল মাতিন রব্বুল আলামিন দয়া মায়া করে মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন এই বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মধ্যে, যিনি আমাদেরকে আবার আরেকটি প্রাণ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এই ফিতনার জামানার মধ্যে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে ছেড়ে ফেলে দিয়ে আমরা যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনে মজলিসে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন, শিমনিবের দরবারে আমরা শুধু প্রচার করছি তার শেখানো ভাষায়, তার জবান, তার সৃষ্টি করা জবান দিয়ে আমরা তারই প্রশংসা করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। হাজার কোটি দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যিনি এই রবিউল আউয়াল মাসে আগমন করেছিলেন, যিনি এই ধরাতে যিনি তাশরীফ এনে আইয়ুমে জাহারিয়ার মতো এই এমন একটি অন্ধকারাচ্ছন্ন যুগকে, অন্ধকারাচ্ছন্ন দেশকে, অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে যিনি নূর প্রজ্বলিত করলেন, সেই নবীজির দরবারে আমরা আরেক মর্তবা দরুদ সালাম পেশ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মেকের আওয়াজ যতটুকু চাইতেছে আমি সবাইকে দীর্ঘভাবে অনুরোধ জানাচ্ছি, আমার সকল মুসলিম একরাম এলাকাবাসী পুরুষবৃন্দ, আপনারা দয়া করে সমস্ত কাজ ছেড়ে ফেলে দিয়ে এই দ্বীন মজলিসে ইলম হাসিল করার জন্য রাসূলের মহব্বতে রবিউল আউয়াল মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের মহব্বতে আপনারা সবাই এখানে চলে আসুন, আল্লাহর ঘরে চলে আসুন, বেহেশতের বাগানে চলে আসুন। ইনশাআল্লাহ এই বসাটা, এই শোনাটা, এই দ্বীন মজলিসে সময় দেওয়াটা হয়তো আপনার কবরের মধ্যে আলো হতে পারে, বেহেশতে যাওয়ার একটি জারিয়া হয়ে যেতে পারে। আর মা বোনদেরকে আমি অনুরোধ করছি, দুনিয়ার সমস্ত কর্মস্থলকে ছেড়ে ফেলে দিয়ে আপনারা সবাই জানামাজ নিয়ে বসে যান, যেখানে আছেন। দ্বীনি আলোচনা, কোরআন হাদিস থেকে রাসূলের প্রশংসা, রাসূলের পরিচিতি, এরপরে রাসূলের জীবনী, রাসূলের যে অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, রাসূল মাকবুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্যে আমরা এই মাসে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনা এবং মিলাদ মাহফিল, এরপরে সিরাত নবী রাসূলুল্লাহ ইসলামের জীবন সম্পর্কে আলোচনা আয়োজন করা হয়। শুধুমাত্র এটিকে দিনক্ষণের সাথে নির্দিষ্ট না করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনী, রাসূলের সুন্নাত, রাসূলের মিলাদুন নবী, রাসূলের সিরাতুন নবী সম্পর্কে আমরা আলোচনা করব, জানব, রাসূলকে মানব, ভালোবাসব প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে। এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো সেকেন্ড নাই যে মুহূর্তের মধ্যে আপনি রাসূলের ভালোবাসা ছাড়া থাকতে পারবেন। রাসূলের ভালোবাসা ছাড়া আপনি এক মুহূর্ত থাকতে পারবেন না, কেন এটা ঈমান। রাসূলের ভালোবাসাটা হচ্ছে অনেক বড় একটা ঈমান, অনেক বড় একটা ঈমান। রাসূলের উপরে যেরকমভাবে ঈমান আনা ফরজ, রাসূলকে ভালোবাসাও তেমনভাবে ফরজ। আপনি শুধু এই মাসে আসলেই রাসূলকে আপনি ভালোবাসবেন তা নয়, রাসূলকে 24 ঘন্টায় ভালোবাসতে হবে, রাসূলের ইতাআত অনুসরণ অনুকরণ করতে হবে প্রত্যেকটা মুহূর্ত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি বলে দিন সমগ্র মানব জাতিকে, মক্কাবাসীকে, এরপরে तमाम বিশ্বজগতের সমস্ত মানুষদেরকে, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, আল্লাহ তাআলাকে যদি তোমরা ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। ফাত্তাবিউনি, অবশ্যই আমার অনুসরণ করো। কার? রাসূলের। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আমি যা তোমাদেরকে করার জন্য বলি তা তোমরা করো, আর আমি যা তোমাদেরকে নিষেধ করি যেখান থেকে, ওই কাজ থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যা দিয়েছে তা তুমি গ্রহণ করো। আর আমার রাসূল যে জিনিসগুলো থেকে বিরত থাকার জন্য বলেছে, দূর থাকার জন্য বলেছে, ওই বিষয়গুলো থেকে তুমি দূরে থাকো। পদাঙ্ক অনুসরণ করতে হবে রাসূলের। রাসূল কিভাবে খাইতো, কিভাবে ঘুমাতো, কিভাবে ব্যবসা করতো, এগুলো যদি আমরা অনুকরণ করতে পারি, তাহলে রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ হবে। আমি রাসূলকে ভালোবাসি বললাম, কিন্তু রাসূলের আনুগত্য করলাম না, তাহলে এটা রাসূলের ভালোবাসা হবে না। রাসূলের ভালোবাসা হবে না। আমি আমার মাকে ভালোবাসি, মুখে বলি, কিন্তু মা যেগুলো বলে সেগুলো আমি পালন করি না, তাহলে এটা মায়ের ভালোবাসা হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি আমার রাসূলের আনুগত্য করো, তাহলে আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবে। এই জন্য রাসূল এত বড় একজন পয়গম্বর, আমরা কোন নবীর উম্মত আমরা কি একটু খেয়াল করেছি? আল্লাহু আকবার। যিনি সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, যিনি রাহমাতুল আলামিন নবী, তিনি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ইন্না কুরাইশান জালাসু ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ খালাকাল খালকা ফাজআলানি মিন খায়রিহিম। আল্লাহু আকবার। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। রাসূলের দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। রাসূলের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, ইন্না কুরাইশান
কুরাইশরা জালাসু বসে ছিল, এরকম বসে ছিল কুরাইশরা, কুরাইশ বংশ। ইন্না কুরাইশান জালাসু ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা, আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। তামাম বিশ্বের সমস্ত সৃষ্টি জগৎ, আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে 18,900, আমরা বলতে বলি 18,000 না, আরো বেশি আছে, 18,000 হোক আর যত হাজার হোক, লক্ষ লক্ষ আল্লাহ তাআলা সৃষ্টি রয়েছে। এই সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আমি রাসূলকে, আমি নবীকে সবচেয়ে বেশি ভালো হিসেবে, বেশি উত্তম হিসেবে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। খলাকাল খালকা ফাজআলানি মিন খায়রিহিম, তোমাদের সবার চাইতে উত্তম হচ্ছে আমি। মিন খায়রি ফিরকিহিম, আর দুনিয়ার সমস্ত বংশ থেকে সবচেয়ে উত্তম বংশে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহু আকবার। ওয়া খায়রুল ফারিকাইন সুম্মা তাখিরুল কাবাইল, আমি সবচেয়ে উচ্চতর বংশ, উচ্চতর পৃথিবীর মধ্যে যত গোত্র আছে, যত বংশ আছে, সবচেয়ে উত্তম বংশে আমি নবী জন্মগ্রহণ করেছি। তাখিরুল বুয়ুত ফাজআলানি মিন খায়রি বুয়ুতিকুম, তোমাদের মধ্যে, পৃথিবীর মধ্যে যত ঘর আছে সবচেয়ে উত্তম ঘরে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ আমাকে সবচেয়ে উত্তম ঘরে, সবচেয়ে ফজিলতপূর্ণ ঘরে, সবচেয়ে ভালো করে আল্লাহ তাআলা আমাকে নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। ওয়া ইন্না খায়রুহুম নাফসান ওয়া খায়রুহুম বাইতা। আল্লাহ রাসূল কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাঈল আলাইহিস সালাম, এরপরে কিনানা, এরপরে কুরাইশ, এরপরে হাশিমের বংশ। আল্লাহ রাসূল বলেন, আনা আফদালু মান তানশাক্কু আনহুল আরদু, আমি হচ্ছে এমন নবী যে যখন কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিবে, যখন মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে, কিয়ামতের হাসর ময়দানে যেতে শুরু করবে, তখন এই কবর থেকে আমি নবী সবচাইতে প্রথমে উঠব। কবর থেকে প্রথমে কি উঠবে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা আফদালু মান তানশাক্কু আনহুল আরদ ফাউসিয়াল উল্লাতা মিন হালাল জান্নাতা সুম্মা আকরামু আন ইয়ামিনিল উরুশ লাইসা আহাদুন মিনাল খালাইক ইয়াকুমু যালিকা মাকাম গায়রি, আমি আল্লাহর আরশের ডান পাশে আমি দাঁড়িয়ে থাকব, আমার অনুমতি ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাকামে কেউ, এই মর্যাদায় কেউ পৌঁছতে পারবে না, পারেনি, কখনো পারবে না। قال رسول الله صلى الله عليه وسلم صلى الله للوسيلة، قالوا يا رسول الله وما الوسيلة؟ قال أعلى درجة في الجنة। قال رسول الله صلى الله عليه وسلم، رسول الله صلى الله عليه وسلم إرشاد করেন, صلى الله আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন রব্বুল আলামিন ওয়াসিলা কার জন্য রেখেছেন? ওয়াসিলা আল্লাহ তাআলা বলেন, এটা তোমার জন্য রাখা হয়েছে। ক্বালু, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়াসিলা কি? ওমাল ওয়াসিলা, ওয়াসিলা কি জিনিস? আল্লাহ রাসূল বলেন, ক্বালা আ'লা দারাজাতিন ফিল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ, সবচেয়ে উচ্চ মাকাম, সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন দরজা পক্ষের নাম হচ্ছে ওয়াসিলা। এই ওসিলা আমাকে দেওয়া হয়েছে। রাসূল বলছেন, এই ওসিলা আমাকে দেওয়া হয়েছে। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদ আরজু আন আকুনা আনা হুয়া। এই ওসিলার এই পক্ষের ভিতরে শুধুমাত্র একজন ব্যক্তি ঢুকতে পারবেন, তিনি হচ্ছেন আন আকুনা আনা ওয়া হুয়া, তিনি হচ্ছে আমি রাসূল। এরপরে রাসূল বলছেন, রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লে কত মর্যাদা।
মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত। আল্লাহু আকবার। যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বে, একবার সালাম পাঠাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার সালাম পাঠান। সুবহানাল্লাহ। 10 বার আল্লাহ তাআলা নিজে তার উপরে শান্তি বর্ষণ করেন, রহমত নাযিল করেন। 10 বার, একে 10। একবার দর্শন করবেন রসুল পরে, আপনি একবার রসুলকে সালাম দিবেন, আল্লাহ আপনাকে 10 বার সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। ওয়া খুদ্দাত খতায়াত, এরপর আপনার 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়ারফাআত লাহু 10 দারাজাত, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবেন 10 গুণ। সুবহানাল্লাহ। তো দর্শন করলে লাভ না ক্ষতি? অনেক লাভ, অনেক লাভ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ শরীফ। রাসূল বলেছেন, যে ব্যক্তি সকালে ফজরের পরে 10 বার দরুদ শরীফ পড়বে, এরপরে আসর অথবা মাগরিবের পরে 10 বার দরুদ শরীফ তেলাওয়াত করবে, পরে গভীর থেকে ভালোবাসা নিয়ে রাসূলের আশকে আর মহব্বতে যে ব্যক্তি 10 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূলের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব। রাসূল আপনার জন্য সুপারিশ করবেন মাত্র কয়বারের বিনিময়ে? 10 বারের বিনিময়ে। ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার। যদি আপনি রাসূলের উপরে দরুদ শরীফ পড়তে পারেন, তাহলে আল্লাহ রাসূল আপনাকে সুপারিশ করবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, রাসূলের সম্মান দেখেন, আওলান নাস বি ইয়াউমাল কিয়ামা আকতারুহুম আলাইয়া সালাতান। আওলান নাস বি, রাসূল বলেছেন, কিয়ামতের হাসরের ময়দানে আমার বন্ধু হবে সে, আমার খুব কাছে থাকবে ওই ব্যক্তি, আমার পাশে, আমার কাছে আমার বন্ধু হিসেবে ওই ব্যক্তি থাকতে পারবে যে ব্যক্তি দুনিয়ার ভিতরে আকতারুহুম আলাইয়া সালাতান, যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় আমার উপরে খুব বেশি দরুদ শরীফ পাঠাতো, যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিত, যে ব্যক্তি বেশি থেকে বেশি সময় ধরে দরুদ শরীফ পড়তো আমার উপরে, ওই ব্যক্তি কিয়ামতের হাসরের ময়দানে আমার সাথেই থাকবে, আমার পাশেই থাকবে। দেখেন, একটু দেখেন তো কিয়ামতের হাসরের ময়দানের দিকে তাকিয়ে দেখেন তো, সেখানে কি অসহায় আমরা। বন্ধু নাই, বান্ধব নাই, কোনো ব্যক্তি উপকার করতে পারছে না, কোনো ধন সম্পত্তি, কোনো বন্ধু বান্ধব আমার কোনো কাজে আসতেছে না। এমন একটা সময় কিয়ামতের হাসরের ময়দান করতে কঠিন বিষময় অবস্থা হবে সেদিন কিয়ামতের হাসরের ময়দান, যেদিন কেউ কোনো কাছে আসবে না। যেদিন আপনার মায়ের কাছে যাবেন, বাবার কাছে যাবেন, বোনের কাছে যাবেন, বন্ধুর কাছে যাবেন, কেউ আপনাকে একটি নেকি দেওয়ার জন্য রাজি হবে না। এমন সময় আমার রাসূল, আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পাশে থাকবেন। কতই না সৌভাগ্যময়, কতই না সৌভাগ্য, কতই না আনন্দময় একটা কথা। রাসূল আমার পাশে থাকবেন, তাহলে আমার কোনো সমস্যাই নেই, আমার কোনো চিন্তা থাকবে না, আমার কোনো ভয় থাকবে না। রাসূল যদি আমার পাশে থাকে, ঠিক কি না? তাহলে রাসূলকে যদি আমি কালকে আমাদের হাসরের ময়দানে আমার পাশে দেখতে চাই, আমার বন্ধু হিসেবে দেখতে চাই, তাহলে রাসূলের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে, বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে। সময় পারে দরুদ শরীফ, সময় পারে দরুদ শরীফ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপরে আমার নফল অতিরিক্ত সময়গুলোর মধ্যে, নফল ইবাদতগুলোর মধ্যে আমি 4 ভাগের 1 ভাগ সময় পর্যন্ত আপনার উপরে দরুদ শরীফ পড়ব। রাসূল বলেন, আরেকটু বাড়িয়ে দিলে ভালো হতো, তোমার জন্য ভালো হতো। মান তাতাওয়া খায়রান, তোমার জন্য একটু বাড়িয়ে বেশি করে দরুদ শরীফ পড়লে ভালো হতো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আমার সময়ের ভিতরে 3 ভাগের 1 ভাগ করব। রাসূল বলেন, আরেকটু বাড়িয়ে দিলে ভালো হতো।
তখন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আমার সমস্ত কাজগুলো অবসর সময়ের ভিতরে অর্ধেক সময় পর্যন্ত আপনার জন্য দরুদ শরীফ পড়ব। তখন আল্লাহ রাসূল বললেন, আরেকটু বাড়িয়ে দিলে ভালো হতো। ওই ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি পুরো সময় যতক্ষণ আমি অবসরে থাকি আমার নফল কাজগুলোর মধ্যে, নফল ইবাদতগুলোর মধ্যে সার্বক্ষণিক যখনই সময় পাই তখনই আপনার উপরে দরুদ শরীফ পড়ব। দরুদ শরীফ ছাড়া আমি আর কিছুই পড়ব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা ছিল আশিক রাসূল। এবার রাসূল কি বলছেন জানেন? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন। তাকে বললেন, আর তুমি যদি এমনটা করো, সর্বক্ষণিক তুমি যদি আমার উপরে দরুদ সালাম পেশ করো, দরুদ শরীফ পড়ো, তাহলে তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। তোমার আর কোন চিন্তার কোনো দরকার নাই। তোমার টেনশন, দুশ্চিন্তা, দুনিয়ার চিন্তা, আখিরাতের চিন্তা, টাকা পয়সার চিন্তা, সন্তান সন্ততির চিন্তা, কোনো কিছুর চিন্তার প্রয়োজন আর হবে না। টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। তোমার দুশ্চিন্তার দরকার নাই। যখন যা লাগে আল্লাহ তাআলা তখন তার প্রতি দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রাসূলের উপরে দরুদ শরীফ বেশি থেকে বেশি পড়া দরকার। আল্লাহ রাসূল বলেন, আসসালাতু আলাইয়া, আমার উপরে দরুদ শরীফ, দুনিয়ার ভিতরে আজকের এই দরুদ শরীফ তোমার কুলসানদের পুরের সেখানে তোমার জন্য নূর হয়ে যাবে। দেখেন, কবর অন্ধকার, হাসরের ময়দান অন্ধকার, পুলসিরাত অন্ধকার, জাহান্নাম অন্ধকার, অন্ধকারটা জায়গা। এখান থেকে দুনিয়া থেকে লাইট নিয়ে যেতে হবে একটা একটা করে। দুনিয়া থেকে লাইট নিয়ে যেতে হবে। সেখানে যদি ভালো থাকতে চাই, আলোকিত জায়গার মধ্যে যদি আমি থাকতে চাই, আমার কাছে যদি প্রয়োজন হয় সেখানে আলো, আমার যদি প্রয়োজন হয় সেখানে আলো, তাহলে এখানে দুনিয়া থাকা অবস্থায় আমাকে এখান থেকে আলো নিয়ে যেতে হবে। আলো হচ্ছে কি? নামাজ, আলো হচ্ছে কোরআন তেলাওয়াত, আলো হচ্ছে জিকির আজকার, ভালো কাজ, আলো হচ্ছে নবীর উপরে দরুদ শরীফ পড়া। আসসালাতু আলাইয়া নূর, আমার উপরে যে ব্যক্তি নূর পড়বে, আমার উপরে যে ব্যক্তি দরুদ শরীফ পড়বে, এই দরুদ শরীফটা তার জন্য নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। আলাইয়া সিরাত, আসরাত, সিরাত মানে পুলসিরাত, পুলসিরাতের পুলের সেখানে আপনার জন্য আলো হিসেবে কাজ করবে আজকের দরুদ শরীফ। সুবহানাল্লাহ। সেদিন পুলসিরাতের পুলের এখানে অন্ধকার থাকবে, অন্ধকার, চিকন, চুলের চাইতে চিকন, ঘুরের চাইতে ধাপ, এমন একটা পুল আপনাকে পার হতে হবে। নিচে হচ্ছে জাহান্নাম। কেউ বৃষ্টিতে আকারে এটা পার হয়ে যাবে, কেউ হেঁটে হেঁটে, কেউ আস্তে আস্তে, কেউ কেটে নিচে পড়ে যাবে। অন্ধকার জায়গা, অবস্থা রাতে চাইতো অন্ধকার পুলসিরাত। আপনি কিভাবে পার হবেন চিন্তা করুন। এখান থেকে যদি আপনি লাইট না আনেন, এখান থেকে যদি আপনি ব্যবস্থা না করেন বৃষ্টির আকারে পার হতে, যদি আপনি না চান, তাহলে আপনি অবশ্যই কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবেন। এই জন্য এখান থেকে সে নূর ব্যবস্থা ঠিক করে চলতে হবে। তাহলে আমি আপনি যদি দুনিয়ায় থাকা অবস্থায় নবীর উপরে দরুদ করি, দরুদ সালাম পেশ করি, তাহলে পুলসিরাতের পুল আমার পার হতে গিয়ে সমস্যা হবে না, আলো হয়ে যাবে সেটা। রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি 80 মাররা গুফিরাত লাহু যুনুবা 80 আমা। যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পরে 80 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফটি 80 বার পড়বে, আল্লাহ রাসূল বলেন তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনার বয়স কতটুকু হবে? সর্বোচ্চ জানেন আল্লাহ তাআলা কালকেও মারা যেতে পারে। 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জুমার দিন আসর নামাজের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা দরুদ শরীফ
এরপরে হাদিসে এসেছে এই দরুদ শরীফের মর্তবা কতটুকু। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الدعاء موقوف بين السماء والأرض الدعاء সমস্ত দোয়াগুলো মানুষ যে দোয়া করে প্রার্থনা করে আল্লাহর কাছে চায় এই দোয়াগুলো ঝুলন্ত অবস্থাকে মাওকুফুন বাইনাস সামা ওয়াল আরদ জমিন এবং আসমানের মাঝখানে ঝুলন্ত অবস্থা থাকে লা ইয়াসউদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা সাল্লাল্লাহু যতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ না পড়া হয় দোয়ার ভিতরে দোয়ার আগে পড়ে দোয়ার ভিতরে রাসূলের উপরে দরুদ শরীফ না পড়া পর্যন্ত আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আসমান এবং জমিনের মাঝখানে দোয়া ঝুলে থাকে। যখন দরুদ শরীফ পড়ে রাসূল সালাত পাঠান তখন এই দোয়াটি আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এরপরে হাদিসে এসেছে কিছু ফেরেশতা এদের কাজ হচ্ছে যেখানে রাসূলের উপর দরুদ সালাম পেশ করা হয় সেখানে তার নাম তার বাবার নাম সহ রাসূলের কাছে এই সালামটা পৌঁছে দেওয়ার জন্য কিছু সাইয়্যিন ফেরেশতারা ঘুরে বেড়ায়। ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়্যিনা ফিল আরদি সাইয়্যিন ফেরেশতা দুনিয়ার ভিতরে থাকে তারা ইউবাল্লিগুনি আমার কাছে পৌঁছায় মিন উম্মতিস সালাম উম্মতের সালামগুলো আমার কাছে পৌঁছিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পূর্ণিমার চাঁদের মধ্যে বসে আছেন, পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, সাহাবা کرام বেষ্টিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকান, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি চেহারার দিকে তাকান, একবার চাঁদের দিকে তাকান, একবার রাসূলের চেহারা মোবারকের দিকে তাকান, একবার আকাশের দিকে তাকান, একবার রাসূলের চেহারা মোবারকের দিকে তাকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুকে হাত দিয়ে চিৎকার করে বলতে থাকলো, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো আমার সামনে যে নবী দাঁড়িয়ে রয়েছেন, যে পয়গম্বর শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি আমার রাসূলের চাইতে আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। তারা রাসূলকে চিনতে পেরেছে, রাসূলকে মহব্বত করতে পেরেছে, রাসূলের আনুগত্য ইতাআত করতে পেরেছে। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ঘরের মধ্যে অন্ধকারাচ্ছন্ন জায়গা, সেখানে শুই পাচ্ছিলেন না, শুই পাচ্ছিলেন না। রাসূল ঘরে আসলেন, মুস্কি হাসি দিলেন, রাসূলের ওই চেহারা ওয়ারকের আলো, দাঁতের আলো ঘর উজ্জ্বল হয়ে গেল, রাসূল শুই আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুই পেয়ে গেলেন। এরকম ঘটনা ঘটেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবে বিসার করতেন। সমবে বিসার মানে হচ্ছে কোন সেহরি ইফতার ছাড়া টানা রোজা রাখা, সেহরি ইফতার ছাড়া টানা রোজা রাখতেন রাসূল। সাহাবা کرام দেখতেছেন, ফলো করলেন, তারাও এরকম ভাবে সেহরি ইফতার ছাড়া রোজা রাখা শুরু করলেন। সাহাবা کرام দুর্বল হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। তখন রাসূল বললেন, এদের কি হয়েছে? তখন মানুষ বলল, এরা সময় বিসার করছে, আপনার অনুসরণ করে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়, আল্লাহ তাআলা আমাকে পান করায়, আমি নবী, তোমরা নবী না? আমাকে আসমান থেকে খাওয়ানো হয়, আল্লাহ তাআলা আমাকে খাওয়ান, আল্লাহ তাআলা আমাকে পান করান, আমি সময় বিসার করতে পারবো, তোমরা সময় বিসার করতে পারবে না। সুবহানাল্লাহ। পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাম থেকে সুগন্ধি বের হতো। রাসূলের খাম ছিল হালাল, পেশাব পায়খানা এগুলো ছিল সব হালাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মা আয়েশা
মানুষ, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা বলো। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ওই মিশরের যুবতীরা তাদের হাত কেটে ফেলেছিল, তাদের হাত কেটে ফেলেছিল। সেই জায়গায় যদি আমার আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে যাইতেন, তাহলে অবশ্যই ওই মহিলারা তো হাত কেটেছে, শুধুমাত্র ওই মহিলারা রাসূলের সৌন্দর্য দেখে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত, তারা একটু টের পেত না। এমন সুন্দর ছিল আমার নবী আপনার। আল্লাহু আকবার। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া কেমন দেখেন, রাসূলের জীবন দেখেন কেমন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন টাকা ধার নিয়েছিলেন এক ইহুদি থেকে। এরপরে নির্দিষ্ট সময়ের এর একদিন অথবা 2 দিন আগে এসে যাওয়ার পিছন দিকে দিয়ে ধরে টান দিলেন, মোহাম্মদ টাকা দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দাও, আমি তোমার কাছে টাকা পাই। সাহাবীরা দেখে তলোয়ার বের করে ফেললেন, বললেন তোর গর্দান কেটে ফেলে দিব। রাসূলুল্লাহকে অনুমতি দেন, আপনার জামা টেনে বসছে। রাসূল খামোশ, অমর, চুপ থাকো। সে আমার কাছে টাকা পায়, সে দ্রুত সে আমার কাছে চেয়েছে। রাসূল মুস্কি হেসে দিলেন, একটু রাগ করলেন না। আমরা আপনার পাঞ্জাবি গায়ের জামা যদি কেউ টেনে ধরে আমাদের কাছে কত না বিরক্ত লাগবে, কত না খারাপ লাগবে। রাসূলের কাছে খারাপ লাগেনি। রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, হ্যাঁ ঠিক আছে ভাই, আমার কাছে টাকা পাবেন, ঠিক আছে। তখন রাসূল অর্ডার করলেন, ওনার টাকা দিয়ে দাও। আর ওমর, তুমি খারাপ ব্যবহার করেছো, তুমি তাকে জরিমানা দাও। তুমি কেন খারাপ ব্যবহার করেছো ব্যক্তির সাথে? এই আচরণ দেখি ইহুদি সেখানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপর আপনারা জানেন আরেক ইহুদি মসজিদের ভিতরে এসেই সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সাহাবাদের সামনে দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো। সাহাবারা বলেন, রাসূল বলেন, না না ওমর, শান্ত হও, শেষ করুক, সে আমার কাছে আসুক। সে শেষ করে রাসূলের কাছে যখন আসলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জানো না এটা যে আল্লাহর ঘর? ও কি বললো, হ্যাঁ জানি। আমি পরীক্ষা করতেছিলাম যে আপনি নবী কিনা, আপনি যদি নবী হন তাহলে আপনি শান্ত থাকবেন। তখন ওই ব্যক্তিকেও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আসলে আদর্শ কেমন ছিল আর আমাদের আদর্শ কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় পাওয়ারফুল একজন নবী, দোয়া করা লাগতো না, মনের ভিতরে একটু আসলেই সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে ফেলতেন। একবার রাসূল বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর মনে বলতেছিলেন যে আহারে, আমার যদি কাবা শরীফ আমার যদি কিবলা হতো, যদি মক্কার কাবা যদি মসজিদে আকসা না হয়, তখন মসজিদে আকসা আর কাবা ছিল, মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তো প্রথম মুসলমানরা। তখন আল্লাহ তাআলা নামাজের ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আমার রাসূল আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আপনি আপনার মনে যা ছিল আপনি তাই করেন, আমি আপনার মনের অবস্থা জানি, আমি দোয়া কবুল করেছি। আপনি এখনই মসজিদে হারাম কাবার থেকে আপনার চেহারা ঘুরে নামাজ আদায় করুন। আল্লাহু আকবার। রাসূলের ভালোবাসা অবশ্যই লাগবে, পাশাপাশি আনুগত্য ইতাআত অবশ্যই লাগবে। আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين, অচিরেই তোমাদের কাছে এসেছে এমন একজন নবী, এমন একটি নূর মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এই নূর হচ্ছে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নূর, তবে তিনি হেদায়েতের নূর, ঈমানের নূর। তিনি হচ্ছে কোরআনের নূর নিয়ে এসেছেন, হেদায়েতের নূর নিয়ে তিনি এসেছেন। তার কাছে ঈমানের নূর এত বেশি ছিল, তামাম বিশ্ব জগৎকে আলোকিত করে দেওয়ার পরও, এরপরও তার কাছে
কাছে আরো অনেক বেশি নূর তার কাছে থেকে যাবে। এত বেশি নূর রাসূলের কাছে ছিল। ওয়া কিতাবুম মুবিন, আর তোমাদেরকে দেওয়া হয়েছে কিতাবুল মুবিন, প্রকাশ্য একটি কিতাব তথা কুরআনুল কারীম। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। লাকাদ মান্নাল্লাহু, আল্লাহ তাআলা দয়া করেছেন, মেহেরবানি করেছেন, আলাল মুমিনিনা, মুমিনদের প্রতি, যখন বা'আসা ফীহিম, তাদের কাছে একজন রাসূল প্রেরণ করেছেন, মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে, ইয়াতলু আলাইহিম, যিনি তোমাদেরকে আল্লাহর আয়াত পড়ে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, হিকমত শিক্ষা দিবে। রাসূল হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মায়ার মহব্বতের ছিলেন যে উম্মতের একটু কষ্ট আল্লাহ রাসূল সহ্য করতেন না। যেমন আল্লাহ তাআলা সূরা তাওবার সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসীসুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। তোমাদের কাছে এমন একজন রাসূল এসেছেন যে রাসূল আসিস, মহান, সম্মানিত, যিনি উম্মতের ব্যথায় ব্যথিত, দরদি নবী, তিনি হচ্ছেন রাউফুর রহিম। আল্লাহ তাআলার সিফাতি নামগুলো রাসূলকে দিয়ে দিলেন, রাসূলকে মহব্বত করে রাসূলের প্রতি, রাসূলকে বললেন, রাসূল আপনিও রাউফুর রহিম, আপনিও দয়ালু। অন্য রাসূলকে দুনিয়ায় কেন প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা দুনিয়ায় কেন পাঠিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আল্লাহ তাআলা এই কথাটি দুই জায়গায় বলেছেন। সূরা ফাতিহার মধ্যে বলেছেন, আবার সূরা সাফের মধ্যে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরিন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতিহার মধ্যে বলেছেন, সূরা তাওবার মধ্যে বলেছেন, সূরা সাফের মধ্যে বলেছেন, ওয়াল্লাযী, আল্লাহ তাআলা ওই সত্তা যিনি তার রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, অর্থাৎ ইসলাম দিয়ে, কোরআন দিয়ে পাঠিয়েছেন, ওয়া দীনিল হক, আর দ্বীনে হক, সত্য জীবন বিধান নিয়ে আমি আমার রাসূলকে দুনিয়ার বুকে পাঠিয়েছি তোমাদের কাছে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে তিনি তাকলিদ করতে পারেন, বিজয় করতে পারেন সমস্ত জীবন বিধান উপরে ইসলামকে, সমস্ত মানবরচিত সমস্ত জীবন বিধানগুলোর উপরে ইসলামকে যেন তাকলিদ করতে পারেন, বিজয়ী করতে পারেন, সম্মানিত করতে পারেন, প্রতিষ্ঠা করতে পারেন, এই জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। ওয়ালাউ কারিহাল কাফিরিন, এতে কাফেররা মনোকষ্ট যাক বা না যাক, ওয়ালাউ কারিহাল কাফিরিন, যদিও কাফেরদের খারাপ লাগে। আল্লাহ রাসূল হলেন রহমান। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার শেষ থেকে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আমি আমার রাসূলকে
কাছে সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি আমার রাসূলকে রহমত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আমার রাসূল হচ্ছেন রহমত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত পাইতে হলে রাসূলের আনুগত্য আদায় করতে হবে। যদি আমরা ওই রহমত পেতে চাই, আল্লাহ রাসূল বলেন আমাকে পাঠানো হয়েছে আনা বুইসতু মুআল্লিমা, শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে। আমি হচ্ছে শিক্ষক, আমার থেকে সমস্ত দুনিয়ার মানুষ শিখবে, জানবে কোন পথে গেলে জানতে চাওয়া যায়, কোন পথে গেলে জাহান্নামে। আল্লাহ বলেন আনা বুইসতু লিমাকারিমিল আখলাক, আমি চরিত্রকে সমুন্নত করার জন্য, চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আনা বুইসতু লিকাসরাতিল মাসামি, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন বাদ্যযন্ত্র মূর্তিগুলোকে, বাদ্যযন্ত্রগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। লিকাসরাতিল মাসামি, বাদ্যযন্ত্রকে, অনাচারকে, অশ্লীলতাকে দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। লিকাসরাতিল মাসামি, অথচ আমরা ওই বাদ্যযন্ত্র নিয়ে পাগল। عن أبراد بن سارية رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله في أم الكتاب لخاتم النبيين। আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমরা কালেমার মধ্যে পড়ি না আব্দুহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। রাসূল বলেন ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ফি উম্মিল কিতাব খাতামুন নবিয়্যিন, আর আমি এমন নবী যে নবীর পরে আর কোন নবী রাসূল দুনিয়ায় আসবে না। খাতামুন নবিয়্যিন। ওয়া ইন্না আদাম লামুনজাজিদুন ফি তিনিহি ওয়া সাউনাব্বিউকুম বিতাওয়িলি যালিকা আনা দা'ওয়াতি আবীকুম ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা কওমিহি ওয়া রুয়াহুম বিল্লাতী রাআত হিনা ওয়াদা'তনি। আর আমি তখন নবী যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন। আদম আলাইহিস সালামকে এখনো তৈরি করা হয় নাই, সৃষ্টি করা হয় নাই, তখনও আমি নবী ছিলাম, তখনও আমি নবী। আমি দেখতেছি আদম আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করা হচ্ছিল, আমি তখনও নবী হিসেবে আল্লাহর কাছে ছিলাম। আর তাহলে বুঝতে গেল আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দিকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আরশে আজিমের পাশে নূর হিসেবে আল্লাহ তাআলা আগেই সৃষ্টি করে রেখেছিলেন। এই জন্য আমরা কুরআন কারীমের প্রায় জায়গায় দেখি ওয়া ইয ক্বালা রাসূল, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন, ওই সময়ের কথা স্মরণ করুন। অথচ রাসূল তো সেখানে ছিলেন না, কিভাবে স্মরণ করবেন? তার মানে বোঝা গেল রাসূলকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের আগে সৃষ্টি করেছেন। সমস্ত নবীদের কার্যকলাপগুলো রাসূল সেখান থেকে দেখেছে। সুবহানাল্লাহ। আর রাসূল বলছেন আনা দাওয়াতে আবি ইব্রাহিম, আমার বাবা, সমস্ত নবীদের বাবা আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের ফসল হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া বাশারাতু ঈসা, আর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের তার সুসংবাদের ফসল হচ্ছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছিলেন যে আমার পরে এমন নবী আসবেন যিনি তামাম বিশ্বজগতের জন্য নবী হিসেবে প্রেরণ হবেন কিয়ামত পর্যন্ত। এরপরে রাসূল বলেন আমি হচ্ছি হাসান, আমার মা রুইয়া উম্মিল্লাতি রাআত হিনা ওয়াদা'তনি, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মায়ের
স্বপ্নের ফসল হচ্ছে আমি। আমার মা আমেনা স্বপ্ন দেখেছিলেন, ইন্নাহু খারাজা মিনহা নূরুন, তার পেট থেকে একটি নূর বের হলো, নূর। ইন্নাহু খারাজা মিনহা নূর আদাআত লাহু কুসুরুশ শাম, নূরটা উপর দিকে উঠলো, আর এই নূরের ভিতরে শাম দেশকে পর্যন্ত দেখা গেল, শাম দেশের ওই চূড়াটি দেখা গেল এই নূরের ভিতরে। আল্লাহু আকবার। আমি হচ্ছে সেই নূর, আমি হচ্ছে সে রাসূল, যে রাসূল। অর্থাৎ এটা তারা বুঝাইলেন আল্লাহ তাআলা যে তোমার পেটে যে সন্তান আছে তিনি হবেন এমন একটি নূর, যে নূর তাম বিশ্বজগৎকে ছাড়িয়ে সমস্ত মানুষদেরকে আলোকিত করবে। এই জাহলি জামানাকে দুর্বৃত্ত করে দিয়ে এখানে নূরানি জামানা যে রাসূল এখানে কায়েম করবেন, এবং সিরিয়াকে পর্যন্ত, সেখানে পর্যন্ত আমার নূর সেখানে চলে যাবে, আমি ইসলামকে সেখানে পর্যন্ত নিয়ে যাব। এটা হযরত আমেনা তিনি যখন স্বপ্ন দেখলেন, এটাই দেখেছেন, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখেছেন। وكذلك ترى أمهات النبيين صلوات الله عليهم এবিধর নবীদের মারাই দেখতো। قالوا يا رسول الله يا رسول متى وجبت لك النبوة يا رسول الله يا رسول কখন, কোন সময় আপনার জন্য নবুয়ত ওয়াজিব করা হলো, ওয়াজিবাত সাব্যস্ত করা হলো? আপনি কখন নবী ছিলেন? কখন থেকে আপনি নবী? কখন আপনার জন্য নবুয়ত সাব্যস্ত করা হলো? قال آدم بين الروح والجسد, যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মধ্যে এখনো জোড়া হন নাই, তখনও আমি নবী ছিলাম, এখন এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের করণীয় কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের করণীয় 1 নম্বর হচ্ছে রোজা রাখা। 1 নম্বর কি? রোজা রাখা। প্রত্যেক সোমবার রোজা রাখা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ নিজেই পালন করতেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? সোমবারে আপনি কেন রোজা রাখেন? তখন রাসূল বললেন, যালিকা ইয়াউমা ওয়ালিদতু ফীহি ওয়া ইয়াউমা ইউবআতু ফীহি আও আনজালা আলাইয়া ফীহি। যালিকা, এটি এমন দিন, সোমবার এমন দিন, যে দিনে আমি দুনিয়াতে আগমন করেছিলাম। আমার মিলাদের দিবস সোমবার। এই কারণে শুকরিয়া হিসেবে আমি সোমবার দিন রোজা রাখি। আবার আমাকে দুনিয়া থেকে উঠিয়ে ফেলা হবে, আমি আবার দুনিয়া থেকে ইন্তেকাল করব এই সোমবারের দিন। এই কারণে আমি সোমবার দিন রোজা রাখি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين واستنبي يوم الاثنين وتوفي يوم الاثنين وخرج مهاجرا من مكة إلى المدينة يوم الاثنين وقدم المدينة يوم الاثنين। রাসূল যখন হিজরত করার জন্য ঘর থেকে বেরোচ্ছেন তখন ছিল সোমবার। আবার যখন মদিনায় প্রবেশ করতেছেন, মদিনায় ঢুকতেছেন, তখনও ছিল সোমবার। 1 সপ্তাহ লাগছে মক্কা থেকে মদিনা হিজরত করার সময়। যখন রাসূল বের হচ্ছেন হিজরতের জন্য তখনও ছিল সোমবার। আবার যখন আমি মদিনায় যাচ্ছিলাম তখন ছিল সোমবার। এই জন্য শুকরিয়াতান হিসেবে আমি সোমবারে রোজা রাখি। এরপর রাসূল বলেন, ওরফিআল হাজার
হিজরুল আসওয়াদ ইয়াউমুল ইসনাইন, আবার হাজরা আসওয়াদকে প্রতিস্থাপন করেছিলাম এই সোমবারের দিনে। হাজরা আসওয়াদকে কাবার সাথে লাগিয়েছিলাম এই সোমবারের দিনে। আবার এই সোমবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেকের আমার আমলনামাটা, দুনিয়ার সমস্ত মানুষের আমলনামাগুলো আল্লাহ তার কাছে পেশ করা হয় এই সোমবারের দিন। আল্লাহ রাসূল বলেন, আমি চাই আমার আমলনামাটা আল্লাহর কাছে পেশ করা হোক রোজা অবস্থায়। আল্লাহ তাআলা যেন দেখে খুশি হয়ে যান আমি রোজা আছি, আমার আমলনামা রোজা আছে। আমার এই অবস্থায় যেন আমার আমলনামাটা আল্লাহর কাছে পেশ করা হয় যে আমি রোজা আছি, রোজা অবস্থায় রয়েছে, আল্লাহ এটা দেখে খুশি হবেন। এই জন্য আমি সোমবার রোজা রাখি, বৃহস্পতিবার দিন রোজা রাখি। সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমাদের আমলনামাগুলো পেশ করা হয়। আবার রাসূলের কাছেও সোমবার এবং বৃহস্পতিবারে আমাদের প্রত্যেকের আমলনামার সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করেন ফেরেশতারা। সাপ্তাহিক রিপোর্ট, এই সপ্তাহের মধ্যে আমি কি করেছি, কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি, এগুলো সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ তাআলার কাছে পেশ করেন ফেরেশতারা। আবার রাসূলের কাছেও আমাদের সাপ্তাহিক রিপোর্টগুলো, কার্যকরী রিপোর্টগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। এই কারণে আমি চাই যেন আমি রোজা অবস্থায় আছি, আল্লাহ তাআলা আমার এই আমল দেখে খুশি হয়ে যাবেন। এই জন্য আমি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বর কাজ হচ্ছে রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক নম্বর প্রত্যেক সোমবার, শুধু রবিউল আউয়াল মাসের না, প্রত্যেক সোমবার দিন যদি আমি রাসূলকে ভালোবাসি তাহলে আমি অবশ্যই সোমবার দিন রোজা রাখবো। রাসূল যেহেতু সোমবার রোজা রেখেছেন, আমিও সোমবার রোজা রাখবো, যাতে করে আমার আমলনামাটা আল্লাহর কাছে পেশ করা হয় রোজা অবস্থায়। আল্লাহ যেন দেখে খুশি হয়ে যান, যেন আমার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সোমবার রোজা রাখা দরকার, বৃহস্পতিবার দিন রোজা রাখা দরকার। এরপরে 2 নম্বর, দরুদ শরীফ বেশি করে পড়া। দরুদ শরীফ বেশি থেকে বেশি দরুদ শরীফ পড়া 2 নম্বর আমাদের দায়িত্ব। এই মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল মাসে আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আলোচনার মাধ্যমে শুনে আমল করতে হবে। দরুদ শরীফের কথা একটু আগে বলেছিলাম, দরুদ শরীফ পড়লে 10টি পুরস্কার পাওয়া যায়। 1 নম্বর পুরস্কার হচ্ছে 10টি গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বর 10টি নেকি লেখা হয়, 10টি সম্মান বেড়ে যায়, 10টি রহমত দান করা হয়। 5 নম্বর ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকে। যে ব্যক্তি রাসূলের উপর দরুদ পড়বে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে, রব্বুল আলামিন আল্লাহ আপনাদের বান্দাকে আপনি ক্ষমা করে দেন। ফেরেশতারা নাম সহকারে রাসূলের কাছে পৌঁছে দেন। 7 নম্বর প্রকার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওই ব্যক্তির জন্য 10 বার দোয়া করেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্যক্তি দরুদ শরীফ পড়বে, সালাম পাঠাবে, সাথে সাথে ফেরেশতা জানাই দেবে যে রাসূলুল্লাহ অমুক জায়গার অমুক আল্লাহর বান্দা আপনার উম্মত, তার বাবার নাম সহ বলবে, তিনি আপনাকে সালাম দিয়েছেন, আপনি সালাম উত্তর নেন। রাসূল উত্তর নেবেন এবং ওই ব্যক্তির নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। কয়বার? 10 বার। আপনি একবার রাসূলকে সালাম দিবেন, একবার রাসূলের উপরে দরুদ শরীফ পড়বেন, রাসূল নিজে 10 বার আপনাকে সালাম দিবে, 10 বার আপনার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। রাসূলের দোয়া কি মিস আছে? একদিকে আল্লাহ তাআলা 10টা রহমত দান করছেন, একদিকে আল্লাহ তাআলার সালাম আপনি পাচ্ছেন, আবার এইদিকে রাসূলের সালাম আপনি পাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে 8 নম্বর, সমস্ত সমস্যা এবং সমস্ত পেরেশানিগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। সমস্ত পেরেশানি, যত পেরেশানি আছে দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যা, রিজিকের সমস্যা, এরপরে আপনার চাকরির সমস্যা, সমস্ত মনের নেক মাকাসিদগুলো ভরপুর কামিয়াব হয়ে যায় যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি বেশি দরুদ শরীফ পড়ে। এখন তো টেনশনে পড়লে মানুষ কি খায়? সিগারেট খায়। টেনশনে আসলে টেনশন, অথচ টেনশনে পড়লেই বেশি বেশি দরুদ শরীফ পড়া দরকার, আপনার টেনশন চলে যাবে ইনশাআল্লাহ।
বিশেষ পড়া শুরু করেন, তখন দাঁড়িয়ে যান নামাজে, আল্লাহর কাছে চান না, এগুলো করে না। আর 9 নম্বর, রাসূলের সাথে তার হাস্য নসর হবে এবং রাসূল তার জন্য সুপারিশ করবেন, যা একটু আগে আমরা হাদিস থেকে পেয়েছি। 10 নম্বর, পুরস্কারের পুল বৃষ্টির আকার আপনি পার হতে পারবেন যদি আপনি বেশি বেশি কি করেন, দর্শন করেন। এরপরে 3 নম্বর হচ্ছে আমাদের প্রয়োজন এই মাসের মধ্যে, অন্তত এই মাসটা শুধু সবসময় প্রয়োজন, তবে এই মাসে বেশি থেকে বেশি রাসূলের জন্মবৃত্তান্ত রচনা করা, রাসূলের জীবনী সিরাত, রাসূলের জীবন সুন্নাতগুলো সম্পর্কে বেশি বেশি আলোচনা করা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আমাদের কাছে কেন এসেছেন? রাসূল আমাদের কাছে আসার কারণ 11টি পর্যন্ত আমি কোরআন এবং হাদিসে দেখেছি। 1 নম্বর হচ্ছে জাহালিয়াতের অন্ধকার সমূহকে দূর করে দিয়ে সেখানে সারা পৃথিবীতে হেদায়েতের নূর জ্বালিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়ার সমস্ত খারাপি, সমস্ত শিরক, বিদআত এবং খুন খারাপির মূলোৎপাটন করে দিয়ে সেখানে ন্যায় বিচারের একটা মহান ফলক সেখানে প্রতিস্থাপন করার জন্য, এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে কায়েম এবং দায়েম করার জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে পুনরুজ্জীবিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। 2 নম্বর, সকল ধরনের মানব রচিত সমস্ত মতবাদগুলোকে ধূলিসাৎ করে দিয়ে, উৎখাত করে দিয়ে, নস্যাৎ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে তদস্থলে সেই জায়গায় ইসলামকে, কোরআনকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছিলেন। এর কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে সমস্ত নবীদের শরীয়ত পর্যন্ত ক্যান্সেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তাওরাত কিতাব পড়ছিলেন, তাওরাত কিতাব পড়তে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরে নিলেন, বেজার হয়ে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে এবং আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক, রাসূলুল্লাহ আপনি কেন বেজার হয়েছে? তখন রাসূল বললেন, ও ওমর, এখন যদি এই মুহূর্তে যদি স্বয়ং তাওরাত কিতাবের নবী হযরত মূসা কারীমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই মুহূর্তে আমার কাছে আসতো, আমি থাকা অবস্থায় আমার পরে যদি নাযিল হতো, এখানে যদি মূসা থাকতো, মূসা আলাইহিস সালামের নবুয়তকে ক্যান্সেল করে দিয়ে মুসার জন্য ওয়াজিব হয়ে যেত, ফরজ হয়ে যেত, সে আমার উম্মত হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নবুয়ত পর্যন্ত ক্যান্সেল। সমস্ত নবীদের সমস্ত শরীয়তগুলোকে আল্লাহ তাআলা মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। সেখানে আবার মানুষের রচিত আইন মতবাদ দিয়ে কীভাবে দুনিয়া চলে, যেখানে সমস্ত নবীদের কিতাব সমূহ পর্যন্ত ক্যান্সেল, রহিত। একমাত্র কোরআন থাকবে, রাসূলের আইন থাকবে, ইসলাম থাকবে। 3 নম্বর, রাষ্ট্রীয়ভাবে সারা বিশ্বে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য রাসূলকে পাঠানো হয়েছে। সমস্ত নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য ছিল আন আকিমুদ্দীন ওয়ালা তাফাররাকু, আন আকিমুদ্দীন, আমি দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ঘরে ঘরে, পরিবারে পরিবারে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, তাম বিশ্ব জগতে ইসলামকে, দ্বীনকে, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে, কোরআনকে মর্যাদা সম্পন্ন করার জন্য, কোরআনকে সংবিধান বানানোর জন্য আমি রাসূলকে পাঠিয়েছি। সারা বিশ্বে যেখানে মারামারি, হানাহানি, কাটাকাটি চলছে, যেখানে সমতা নাই, ভালোবাসা নাই, ন্যায় বিচার নাই, জায়গার মধ্যে ভাতৃত্ববোধ প্রতিস্থাপন করার জন্য, সমতা প্রতিস্থাপন করার জন্য, ভালোবাসা কায়েম করার জন্য আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি।
আদালত প্রতিষ্ঠা করার জন্য আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি। তো দুনিয়া পাঠার উদ্দেশ্য 4 নম্বর, বাস্তববোধ, সমতা আর ভালোবাসা, মানুষের ভালোবাসা, সৃষ্টি জগতের প্রতি ভালোবাসা। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টিকে দয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন না। আল্লাহর সৃষ্টিকে যদি আপনি ভালো না বাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন না। আপনি যদি আল্লাহর সৃষ্টিদেরকে আপনি যদি মাফ করে দেন, ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। আপনি যদি মানুষকে দয়া করেন, আল্লাহ আপনাকে দয়া করবেন। হাদিস। এরপরে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন আল্লাহর আয়াতগুলো মানুষদেরকে শুনিয়ে দেওয়ার জন্য। আল্লাহর কালাম কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা, আমরা কোন পথে গেলে জান্নাতে যাব, কোন পথে গেলে জাহান্নামে যাব, এই গাইডলাইন দেখিয়ে দেওয়ার জন্য রাসূলকে পাঠানো হয়েছে। এমন কোন মানুষ থাকবে না কিয়ামতের হাসরের ময়দানে এই কথা কেউ বলতে পারবে না যে রব্বুল আলামিন ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আপনি আজ কেন আপনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন? আমার কাছে তো কোনো নবী আসে নাই, কোনো কিতাব আসে নাই, কোনো আমার প্রতি আমাকে যে ভালো পথে চালাবে, আমাকে যে জান্নাতের পথ দেখাবে, জাহান্নামের পথ দেখাবে, এরকম কোনো নবী আমার কাছে আসে নাই। আমার কাছে কোনো বাশির আসে নাই, সুসংবাদদাতা আসে নাই। আমার কাছে কোনো জাহান্নামের প্রতিপদ সন্ধানে এমন কোনো ব্যক্তি নবী আসে নাই। এমন কোনো কথা যেন মানুষরা বলতে না পারে। এই কারণে পৃথিবীর সর্বপ্রথম মানুষ থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগে যে মানুষ থাকবে ওই মানুষটির জন্য পর্যন্ত আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন, নবীদেরকে পাঠাইছেন না? যেন কোনো মানুষ বলতে পারে না যে আল্লাহ আমাকে কেন আপনি জানেন নেবেন, আমি তো জানি না ইসলাম কি জিনিস, নামাজ কি জিনিস, আমাদের কোন নবী আসে না, এই কথা বলতে পারো না। আল্লাহর খলিফা, আল্লাহ নিজে কথা বলে, এটা আল্লাহর জন্য শোভনীয় নয়। আল্লাহর খলিফা নবী রাসূলরা দুনিয়াতে যুগের পর যুগ আল্লাহ তাআলা এদেরকে প্রেরণ করেছেন, কিতাব সহকারে পাঠিয়েছেন। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে এসেছেন। তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য রাসূল হচ্ছেন অনুকরণীয়, অনুসরণীয়। তিনি সবার জন্য রাসূল, তামাম বিশ্ব জগতের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। আল্লাহ যেমন সবার জন্য রব্বুল আলামিন, এরকম রাসূল রাহমাতুল্লাহ আলামিন, তিনিও সমস্ত মানুষের জন্য রহমত। সমস্ত ধর্ম, মত, দল নির্বিশেষে সমস্ত মানুষের জন্য আল্লাহ রাসূল হিসেবে প্রেরণ করেছেন। ইসলাম সবার জন্য, কোরআন তেমন সবার জন্য। এই কোরআনের আয়াতগুলো মানুষদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার জন্য রাসূলকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষদেরকে ইসলামের পথ দেখার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য তিনি একটা গাইডবুক, একটা মানচিত্র প্রত্যেকের পকেটে আছে। কোন পথে গেলে জান্নাতে যাওয়া যায় আর কোন পথে গেলে জাহান্নামে যাওয়া লাগবে, এটার গাইডবুক, এটার মানচিত্র সবার পকেটে আছে থাকার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য একটি কিতাব নাযিল করলেন। শুধু কিতাব নাযিল করেই ক্ষান্ত হয় নাই, এই কিতাবটা হচ্ছে থিওরিক্যাল। এই কিতাবটা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠালেন দুনিয়ার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠালেন প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার জন্য কিভাবে চললেন আল্লাহ পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। কোরআনের প্র্যাকটিক্যালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দুনিয়ার মধ্যে দেখিয়ে দিয়েছেন। কোরআন হচ্ছে থিওরিক্যাল, রাসূল হচ্ছে প্র্যাকটিক্যাল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও মা আয়েশা, একটু বলেন না আমার রাসূলের চরিত্র কেমন ছিল, রাসূল কেমন ছিলেন, কি কাজ করতেন? আয়েশা বললেন, ও সাহাবা কেরাম, তোমরা কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুল কোরআন। কোরআন হচ্ছে রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। রাসূল হেঁটে যাচ্ছেন, মনে হয় জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল হচ্ছেন এমন একজন ব্যক্তি। এই জন্য
আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন আল্লাহর কালামগুলো মানুষদেরকে বুঝিয়ে বলার জন্য। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সবাইকে পরিশুদ্ধ করেন, কোরআন থেকে জ্ঞান আহরণ করিয়ে সারা বিশ্ব থেকে শিরিক দূরীভূত করে দিয়ে এখানে ইসলামমুখী করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠালেন। সমস্ত মানুষদেরকে এই কলিজার ভিতরে যে শিরকের বন্ধন আছে, বেদাতের বন্ধন আছে, এই কলিজার ভিতরে যে গুনার অন্ধকার রয়েছে, এগুলোকে দূরীভূত করে দিয়ে সেখানে আলো জ্বালানোর জন্য রাসূলকে প্রেরণ করা হয়েছে। আমি আপনি যদি রাসূলের আনুগত্য আদায়াত করি, রাসূলের অনুসরণ করে যদি চলি, রাসূলের উপরে দরুদ শরীফ যদি বেশি করে পড়ি, গুনাহ থেকে দূরে থাকতে পারি, বেশি করে নেক আমল করতে পারি, তাহলেই আমাদের কলিজার ভিতরে নূর আসবে, আমাদের হৃদয়টা আলোকিত হয়ে যাবে, আমরা ইসলামমুখী হব, আমরা জান্নাত পাবো। রাসূলের আনুগত্য করা হয়েছে বলে এটা পরিগণিত হবে, রাসূলকে ভালোবাসছি বলে পরিগণিত হবে তখনই যখন আমরা রাসূলের আনুগত্য পুঙ্খানুপুঙ্খভাবে করব। 7 নম্বর, অন্যায়ের প্রতিবাদ করে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য রাসূলকে পাঠানো হয়েছিল। 8 নম্বর, উত্তম চরিত্রের পূর্ণতা প্রদানের জন্য রাসূলকে পাঠানো হয়েছে। রাসূলকে পাঠানো হয়েছে মানুষদেরকে দেখিয়ে দেওয়ার জন্য কিভাবে নামাজ পড়া লাগে, কিভাবে হজ করা লাগে। কোরআনের মধ্যে আছে আকিমুস সালাত, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, এটা কোরআনে নাই। কিভাবে প্র্যাকটিক্যালি কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে প্র্যাকটিক্যালি হজ করতে হবে, কিভাবে যাকাত দিতে হবে, এগুলো দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন আতু যাকাত, যাকাত প্রদান করো। বাস, কেমন যাকাত প্রদান করতে হবে এটা রাসূল দেখিয়ে দিয়েছেন। এই দেখিয়ে দেওয়ার জন্য শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। রাসূলকে পাঠিয়েছেন বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য। রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নামাজ, যাকাত, রোজা, হজ এগুলো প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাসূলকে পাঠিয়েছেন। এজন্য আমরা রাসূলকে যেমনভাবে ভালোবাসবো তেমনি আসলে আনুগত্য করব। আজকের এই আলোচনা রবিউল আউয়াল মাসের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই আলোচনা থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করতে পারি যে হ্যাঁ, রাসূলের আনুগত্য করা দরকার, রাসূলকে ভালোবাসা দরকার, রাসূলের উপরে দরুদ শরীফ পাঠানো দরকার, তাহলেই আজকের এই আলোচনা সার্থক হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় মাহবুব নবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসতেন যে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত তাকে নিয়ে গিয়েছিলেন। সেখানে নিয়ে গিয়ে কি দিয়েছিলেন বলেন তো? উপহার কি দিয়েছিলেন? 5 ওয়াক্ত নামাজ। কি দিয়েছিলেন? 5 ওয়াক্ত নামাজ। অথচ আপনি দেখেন অন্যান্য হুকুমগুলো, রোজা, হজ, যাকাত, পর্দা, অন্যান্য সমস্ত হুকুমগুলো দুনিয়ার মধ্যে নাযিল করেছেন আল্লাহ তাআলা, কিন্তু নামাজকে ফরজ করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে তার কাছে নিয়ে গেছেন। কাছে নিয়ে বললেন, ও আমার নবী, আমার বন্ধু, ও আমার বন্ধু, আমি আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য, ভালোর জন্য, তারা জান্নাতে যাওয়ার জন্য আমি একটা কাজ দিচ্ছি আপনার উম্মতদেরকে। সেটা হচ্ছে কি? নামাজ। 50 ওয়াক্ত নামাজ আস্তে আস্তে কমাতে 5 ওয়াক্ত নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলে, না, মাহরুম করবো না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারবে, আমি ওই ব্যক্তিকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা কি ছিল? রাসূল দুনিয়া থেকে চলে যাচ্ছেন, ওফাত হয়ে যাবে। ওফাত নবীর মাস, এই রবিউল আউয়াল মাস শুধু মিলাদ নবীর মাস নয়, ওফাত নবীর মাস, রাসূলের পরলোক গমনের মাস রবিউল আউয়াল মাস। রাসূল দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এখনই দুনিয়া থেকে চলে যাবেন। তিনি 2টি কথা উম্মতকে বলেছেন। 2টি কথা। কয়টি কথা? মাত্র 2টি কথা। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আসসালাত আসসালাত
আমার উম্মতরা নামাজ 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 ছেড়ে দিও না, আর তোমাদের অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে। এটা রসুল সর্বশেষ কথা ছিল। আর আমরা রসুলের উম্মত করে স্বীকার করি আমাদেরকে রসুলকে ভালোবাসি, কিন্তু নামাজ পড়ি না, কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে রসুল ইতাআত করে রসুলকে ভালোবাসার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমিন ওয়া আলহামদুলিল্লাহ।